এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখন চলে এসেছিলাম, দেখো কাতলা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ রান্না করব। তো আলু বেগুন দিয়ে রান্না করব। আর মাছের পিসগুলো দেখেছো কী বড় বড় হয়েছে। তো চলো আজকে মাছ রান্না করে নেব, আর ভাজাও করে নেব। আর যেহেতু আমার ছেলে মাছ খায় না, ওর বাবা আর আমিই খাবো, তো ওর জন্য বেশি কিছু রান্না করবো না, যেহেতু রাতের রান্না। তো খুবই অল্প রান্না, আর বেশি কিছু একদমই করব না, কারণ দুজনের খাওয়া আর অত কিছু লাগে না। আর কিছুদিন বাদেই তো আমরা বাড়িতে বিরিয়ানি ছাড়া আর কিছু লাগে না। এত দুষ্টুমি করে আমার ছেলেটা, আমার ভয়েস দেওয়ার সময় আর কি বেশি করে। তারপর দেখো নুন হলুদ লাগিয়ে আর কি আমি মাছটা এখন মাখিয়ে নেব। আর ওখানে মশলা টশলা সবই আমি কেটে নিয়েছি, আর মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো এখন দেখো মাছগুলো তো আমি আগে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, ভাজা করব। আর ভীষণই কিন্তু বড় বড় পিসগুলো ছিল, যতটাও দেখছিল ফোনে এর থেকেও কিন্তু বড় ছিল। আর বাবু যে কবে মাছ খাওয়া শিখবে জানি না, ও একটু মাছ খাওয়া শিখলে বেশ ভালো। তার পেটিটা দেখেছো কি বড় বড় ছিল। তো চলো মাছগুলো ভেজে নেব। তো আগে কড়াইতে পরিমাণ মতন দিয়ে দেবো তেল। তো আমরা সর্ষের তেলেই রান্না করছি, সর্ষের তেলে রান্না করে আলাদা রকমটা ঝাঁজ আসে আর কি, তো দেখবে বেশ ভালো লাগে আর কি। তো সব থেকে রান্না করে খাই দাই যাই করি না কেন। আর বাড়ি যাওয়ার জন্য যেহেতু মনটা ছুটে গেছে আর কি, কবে বাড়ি যাবো এমন একটা ব্যাপার। তো শুধু সেই গ্রামের পরিবেশটা আমি খুবই মিস করছি, যে কবে ওই চারিপাশে সবুজ গাছপালা মানুষজন সবাইকে দেখতে পাবো আর কি। তো চলো একটু লবণ দিয়ে নিলাম আর কি তেলের ওপরে। তো এখন মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো দুজন মানুষ খায় মাছ, তিনজন মানুষের মধ্যে খায় দুজন মাছ, আর একজন তো খায় না। তো এই নিয়ে একটা ভীষণ আর কি সমস্যা হয় রান্না করতে গেলে আর কি, বাবুর জন্য ওর জন্য কি করব। আর মাছটা কিন্তু যতটা দেখতে লাগছে ফোনের মধ্যে, কিন্তু এর থেকে অনেক বড় বড় পিস ছিল, ওর জন্য ভাজতে আমার ভীষণই সময় লাগছিল। আর কড়াইটা কিন্তু বড় কড়াইতেই রান্না করছিলাম, মাছটা ভাজছিলাম। তো চলো মাছটা তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম আর কি। তো এখন সবজিগুলো দিয়ে দেবো, আলু বেগুন দিয়ে আর কি রান্নাটা করব। দেখলাম ফ্রিজে একটা বেগুন আছে, আর তেমন কোনো সবজি ছিল না, তো তাই দিয়ে চটপট করে রান্নাটা করে নেব। তো তোমরা কে কে কাতলা মাছ খেতে পছন্দ করো, আর এরকম কিন্তু একটু মশলা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। তো শুধু আলু দিলেও কিন্তু বেশ ভালো লাগতো, তাই ভাবলাম যেহেতু বেগুন আছে তো একটুখানি বেগুন কেটে দিই, ভালোই লাগবে আর কি। তো তরকারিটা দেখবে একটু আঠালো হবে, তো ওর জন্য আমার বেশ ভালোই লাগে বেগুন দিলে। তো ওর জন্য বেগুনটাও দিয়ে দিয়েছি। এখন মশলাটা পেস্ট করে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো একটু জল দিয়ে কষাবে, না হলে কিন্তু মশলা পুড়ে যায় আর সেইভাবে টেস্ট পাওয়া যায় না। ওর জন্য আমি সামান্য পরিমাণে একটু কিন্তু জল দিই। তো এদিকে পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার ননদ ফোন করেছিল যে বৌদি আসো, লেচু পেকে গেছে আর কি প্রায়। তো বাড়িতে আমাদের জামরুল গাছে এত পরিমাণে জামরুল হয়েছিল, কিন্তু আমরা তো খেতে পারিনি একটাও। সবাই খেয়েছে আর কি, কিন্তু নষ্ট হয়ে যায়, কতদিন থাকবে, 3-4 দিনের মধ্যে সব পেড়ে ফেলতে হয়। কিন্তু এত বড় হয় গাছে, তো বাড়া হয়নি। এখানে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন সোমবার দেবো, তো দিয়ে দিয়েছি। তারপরে ফুটে গেলে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই টেস্ট হয়েছিল, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি কিন্তু একদমই সিম্পলি রান্না করলাম, বেশি ঝামেলা করিনি। আর তো চলো আজকে বলছে একটু বিয়েবাড়ির মতন রান্না করো, তো সেইভাবে অনুষ্ঠান বাড়ির মতন আর কি রান্নাটা হচ্ছে। তো রান্নাবান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।